আজকে সাম্প্রতিক চাকরির পরীক্ষাগুলোতে আসা গণিতের বাছাই করা কিছু প্রশ্ন সমাধান করে দেখাবো। ভিডিওটি না টেনে সবগুলো অঙ্ক পুরোপুরি দেখতে থাকুন, সবাই বুঝতে পারবেন এবং আশা করছি এ ধরনের অঙ্কে আর কারো কোনো সমস্যা থাকবে না। আমাদের প্রথম দুটি প্রশ্ন হচ্ছে কিছুদিন আগে অনুষ্ঠিত হওয়া ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের রেকর্ড কিপার পদের প্রশ্ন। তাহলে আমরা 1 নম্বর অঙ্কটি শুরু করছি। একটি সংখ্যার বর্গ তার বর্গমূলের চেয়ে 14 বেশি হলে সংখ্যাটি কত? এ ধরনের অঙ্ক করার জন্য অপশন দেখে খুব সহজেই উত্তর বের করা যায়। তাহলে সংখ্যার বর্গ এবং বর্গমূলের ব্যবধান হচ্ছে 14। ক নম্বর অপশনে 2 এর বর্গ হচ্ছে 4 এবং এর বর্গমূল হচ্ছে 1.4। তাহলে আমাদের ব্যবধান দরকার 14। ক নম্বর অপশনটি সঠিক নয়। খ নম্বর অপশনে 3 এর বর্গ হচ্ছে 9 এবং এর বর্গমূল হচ্ছে 1.7 মতো। গ নম্বরে আছে 4, এর বর্গ হচ্ছে 16 এবং এর বর্গমূল 2। তাহলে 16 থেকে 2 বিয়োগ করলে 14 হয়। তাহলে আমার গ নম্বর অপশন সঠিক। তারপরেও গ নম্বর অপশনটি দেখছি, 16 এর বর্গ হচ্ছে 256 আর এর বর্গমূল হচ্ছে 4। এটা বিয়োগ করলে 252 আসে। তাহলে আমার গ নম্বর অপশনটি সঠিক। 2 নম্বর অঙ্কটির ক্ষেত্রে অপশন নিয়ে হিসাব করলে খুব দ্রুত উত্তর বের করা যাবে। যেমন আমি ক নম্বর অপশন নিয়ে হিসাব করছি, যেখানে x এর মান 1 এবং y এর মান 2। তাহলে 2 × 1 2 মাইনাস 3 × 2 গুণ করলে 6। এখানে হিসাব করলে আসে -4 এবং এখানে 8। আমি যদি লব ও হরকে 4 দ্বারা ভাগ করি তাহলে এখানে -1 এবং এখানে 2, কিন্তু আমার ডান পক্ষের মান দরকার 1/7, অর্থাৎ অপশন ক সঠিক না। এবারে অপশন খ নিয়ে আমি হিসাব করব, যেখানে x এর মান 2 এবং y এর মান 1। তাহলে 4 - 3 হিসাব করলে আসে 1 এবং 4 + 3 7। তাহলে অপশন খ আমার সঠিক। আমাদের 3 নম্বর অঙ্কটি ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের রেকর্ড কিপার পদের প্রশ্ন। এ ধরনের অঙ্ক চাকরির পরীক্ষাতে প্রায় এসে থাকে। একটি পরীক্ষায় 80% গণিতে, 70% বাংলায় ও 60% উভয় বিষয়ে পাশ করে। উভয় বিষয়ে কতজন ফেল করেছে? গণিতে পাশ করে 80%, বাংলাতে পাশ করে 70% এবং 60% শিক্ষার্থী আছে যারা উভয় বিষয়ে পাশ করে। তাহলে শুধু গণিতে পাশকৃত শিক্ষার্থীর সংখ্যা হবে এই 80% বিয়োগ 60%। এই 20% শিক্ষার্থী শুধু গণিতে পাশ করে এবং শুধু বাংলায় পাশ করে এমন শিক্ষার্থীর সংখ্যা হবে 70% বিয়োগ 60%। আর এই 60% শিক্ষার্থী আছে যারা গণিতে এবং বাংলায়
উভয় বিষয়ে পাশ করে। তাহলে উভয় বিষয়ে পাশকৃত শিক্ষার্থীর সংখ্যা 60। তাহলে মোট পাশকৃত শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে এই 90%। আবার প্রশ্নে চাওয়া হয়েছে কতজন উভয় বিষয়ে ফেল করে। তাহলে মোট পরীক্ষার্থী ছিল 100 জন। এই 10% শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করে। তাহলে অপশন গ ছিল সঠিক। আমাদের 4 নম্বর অঙ্কটা বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষায় কিছুদিন আগে এসেছে। 11টি সংখ্যার গড় 60, প্রথম 5টি সংখ্যার গড় 58 এবং শেষ 5টি সংখ্যার গড় 56 হলে ষষ্ঠ সংখ্যাটি কত? তাহলে অঙ্কটা করার জন্য যদি আমি প্রথম 5টি সংখ্যার সমষ্টি এবং শেষ 5টি সংখ্যার সমষ্টি অর্থাৎ 10টি সংখ্যার সমষ্টি 11টি সংখ্যার সমষ্টি থেকে বিয়োগ করি, তাহলেই কিন্তু আমি ষষ্ঠ সংখ্যাটি পেতে পারি। তাহলে 11টি সংখ্যার সমষ্টি 11 গুণ 60 এবং প্রথম 5টির সমষ্টি এবং শেষ 5টি সংখ্যার সমষ্টি হচ্ছে 56 গুণ 5, 5 ছক 30-এর 0, 5 5 25 আর 3 28। তাহলে আমি এই প্রথম 5টি ও শেষ 5টি সংখ্যার সমষ্টি যোগ করে নিলাম 570। এবারে আবার 11টি সংখ্যার সমষ্টি ছিল 660। 660 থেকে 570 বিয়োগ করলেই আমি ষষ্ঠ সংখ্যাটি পেয়ে যাব। অর্থাৎ আমার ষষ্ঠ সংখ্যাটি হচ্ছে 90। 10% বার্ষিক সরল সুদে 1500 টাকার 4 বছরের সুদ কত? তাহলে আমার এখানে মুনাফার হার আর সমান দেয়া আছে 10%। আসল দেয়া আছে 1500 টাকা আর সময় এন দেয়া আছে 4 বছর। আমার বের করতে হবে সুদ। তাহলে আমরা জানি আই সমান পি গুণ আর গুণ এন। পনেরো আর 4 গুণ করলে 60, তার সাথে 10 গুণ অর্থাৎ 600 টাকা। আমার 4 বছরের সুদ হচ্ছে 600 টাকা।